আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। প্রণয় ভার্মা। প্রণয় ভার্মা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। দর্শক, শুধু চিন্তা করেন, ঠিক 7 মাস আগে 7ই জানুয়ারির আমিডামি নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল ঘোষণা না হতেই প্রথম যে ব্যক্তি গণভবনে প্রবেশ করেছিলেন তিনি হচ্ছেন প্রণয় ভার্মা। তারপরেই গিয়েছিলেন চীনের রাষ্ট্রদূত। এত উল্লসিত, এত আনন্দিত প্রণয় ভার্মা সবার আগে যে হাজির হন, অভিনন্দন জানান এবং নতুন সরকারের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক স্থাপন করেন এবং চীন যাতে ধারে কাছে ভিড়তে না পারে। চীনকে ধাক্কা দিতে গিয়ে ভারত এমন উল্টালো, শুধু চীনের কাছ থেকে ধাক্কা না, তার ফলাফল বাংলাদেশের জনগণ ব্যাপক একটা প্রবল ধাক্কায় এখন ভারত উল্টে পড়ল। সেই উল্টে পড়া ভারত এসছে অভিনন্দন জানাতে নতুন সরকারকে। তার আগে অবশ্য নতুন যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতে থাকার কারণে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এটা তো কূটনীতির ভাষা, কিন্তু আসলে কি বিষয়টি সত্য? কখনোই না। বাংলাদেশে ভারতীয় অপরাধীদেরকে রেখে ভারতের সাথে বাংলাদেশে ভালো সম্পর্ক হবে? ভারত সেটি ভালোভাবে নেবে নাকি হস্তান্তর করার কথা বলবে? শেখ হাসিনা ওই 7 সিস্টারের জঙ্গিদেরকে ভারতের কাছে হস্তান্তর করেনি? করেছে। অপরাধীদের হস্তান্তর করেছে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। এখন একটার পর একটা মামলা হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনাকে যদি হস্তান্তর না করে বাংলাদেশের, তাহলে কি সম্পর্ক ভালো থাকবে? থাকবে না। এটি ভারতও জানে, বাংলাদেশও জানে। তারপরে কূটনীতির ভাষায় এখন কথা বলতে হচ্ছে, কেননা ভারত সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। তার হাতে আর কোনো বন্ধু রাষ্ট্র নেই। যেই 15 বছর এনজয় করলো বাংলাদেশকে হাতের মুঠে রেখে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার সবগুলোকে পায়ে চাপা দিয়ে, পাড়া দিয়ে ভারত শুধু তার নিজের স্বার্থে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গেছে। সেই কারণে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে ক্ষুব্ধ। সেটি ভারত টের পেয়েছিল নির্বাচনের পরপরই, যখন ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়। আর এখন গণ অভ্যুত্থান, কি বলবে? লক্ষ লক্ষ মানুষের, কোটি মানুষের গণ অভ্যুত্থান, যেটি মানে নির্বাচনে পরাজয়ের থেকে একটি মহাপরাজয়। ভালো একটি নির্বাচন যদি হতো, গণতান্ত্রিক পদ্ধতি যদি থাকতো, আর ভারত যদি সব দলের সঙ্গে ভারসাম্য রাখত বড় দেশ হিসাবে, ভালো হতো। কিন্তু তারা শুধু সরকারি পর্যায়ে না, দলীয় পর্যায়ে বিজেপি, এমনকি তাদের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে গেছে এবং দফায় দফায় আওয়ামী লীগের বিভিন্ন টিম গেছে। তারা দলীয় এবং হাসিনা সরকার দুইভাবে তারা সম্পর্ক স্থাপন করেছে। একেবারে পা দিয়ে দূরে ঠেলে দিয়েছে বিরোধী দলকে, কোনো সম্পর্ক রাখেনি। সেই ভারত এখন বলছে যে তারা সম্পর্ক চালিয়ে যেতে চায়। তার আগেই জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সবাই কিন্তু অভিনন্দন জানিয়েছে এবং ইউনূস সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। ভারত জানে যে ইউনূসের পায়ের তলার মাটির যথেষ্ট শক্তি, আন্তর্জাতিক মহল, পশ্চিমা মহল তাকে চায়, তার সঙ্গে তারা কাজ করতে চায় এবং জানে যে ইউনূস বাংলাদেশের একটা পরিবর্তন ঘটাতে পারবে, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে সেই সক্ষমতা তার আছে, সেই যোগ্যতা তার আছে বলেই পশ্চিমা বিশ্ব বহু আগেই কিন্তু সবসময় ইউনূসের পক্ষেই সাফাই গাইতেন বা ইউনূসের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিতেন। হাসিনা সরকারকে বহুবার তারা রিকোয়েস্ট করেছে যে তার সঙ্গে বিচারিক হয়রানি না করার জন্য, কিন্তু শোনেনি হাসিনা সরকার। তাদের একটাই ভরসা ছিল ভারত সরকার, যে ভারত সরকার একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে যে তারা যে কোনো অবস্থায় আছে হাসিনা সরকারের সঙ্গে। তারা বাংলাদেশের জনগণকে মূল্যায়ন করেনি। তৌহিদ হোসেন, এই পররাষ্ট্র উপদেষ্টা, বলেছে বাংলাদেশের জনগণ যেন মনে করে ভারত তাদের বন্ধু, অর্থাৎ এখানে সরকার দল না, জনগণকে মনে করতে হবে। তো বাংলাদেশের জনগণ কি মনে করে? না, মনে করে না। বরং মনে করে সীমান্ত হত্যা,
তারপরে যখন নাকি দ্রব্যমূল্যের যখন নাকি কোনো কোনো পণ্য রপ্তানি বন্ধ করে দিয়ে যেই এখানে জিনিসপত্রের দাম বাড়া, পেঁয়াজের দাম, মরিচের দাম, চালের দাম, সেই নানান সংকটের জন্য ভারতকে দায়ী করে বাংলাদেশের জনগণ। এবং এই ধরনের অগণতান্ত্রিক শাসন, জাল জালিয়াতির নির্বাচন, একটা না 3টা নির্বাচন, 14, 18 এবং 24, 3টাতে অন্ধভাবে সাপোর্ট দিয়ে গেছে। একবারও পশ্চিমা বিশ্বের সঙ্গে সুর মিলিয়ে বলেনি যে না এটা ঠিক না, সবাইকে নিয়েই সংসদ করতে হবে, এবং একটা কোনো তিক্ততা, ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ এগুলোকে বাদ দিয়ে এটা ভারত করতে পারতো। ভারত যদি সেই অবস্থানটা নিত, হাসিনা সরকার কিন্তু আজকে এই চরম পরিণতি তার ভোগ করতে হতো না। ভারত হয়তো কল্পনাও করতে পারেনি যে এই ধরনের অনিয়ম অবিচারের ভিতর দিয়ে যে একটা তরুণ সমাজের ক্রোধ এভাবে প্রকাশ পাবে। আজকে এই ব্যর্থতা শুধু হাসিনা সরকারের না, বলবো যে ভারত সরকারেরও। কেননা ভারত বাংলাদেশের সাথে এমন সম্পর্ক করেছে, বাংলাদেশের না, হাসিনা সরকারের সঙ্গে, হাসিনার সঙ্গে, যে তারা সব কিছু অবজার্ভ করতো, সব কিছু জানতো, বুঝতো, কিন্তু নীরব ছিল, কোনো পরামর্শ তারা দেয়নি। আজকে তার পরিণতিতে হাসিনার তো পতন ঘটলো, সেই সাথে বাংলাদেশও সেই ভারতের যেই অনুগত রাখা বা তার বৃত্তে রাখা সেটিও এখন আর থাকলো না। যতই আজকে তহিদ হোসেনের সঙ্গে দেখা করেছে, সাংবাদিক সঙ্গে কথা বলেছে সৌজন্য সাক্ষাৎ কোনো এজেন্ডা না, কিন্তু এইটা হবে না। আর সবচেয়ে কাটা হয়ে দাঁড়াবে হচ্ছে শেখ হাসিনা ভারতের অবস্থান। এবং ভারতে সে শুধু অবস্থান করছে না, ভারতের থেকে সে তার বিভিন্ন পর্যায়ের দলকে মাঠে নামার জন্য নির্দেশ দিচ্ছে, সংগঠিত করছে। এটাও বাংলাদেশের সরকার বা বাংলাদেশের বর্তমান যেই নতুন সরকার, তার জন্য একটা অস্বস্তি। সেই অস্বস্তিটা চলতে থাকবে, আর ভারত আগের মতন করে বাংলাদেশকে পেতে চাইবে, এটা কখনো সম্ভব না, এটা বাস্তবসম্মত না। এটা ভারত নিজেরাই চিন্তা করতে পারে যে তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো অপরাধী যদি বাংলাদেশে আশ্রয় নিত, সেই অপরাধীকে বাংলাদেশে রেখে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্কে উন্নয়ন করতো। এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।